জনতা আসলে মার্কেটের ভিতর ঢোকার চেষ্টা করছে এবং আবার তারা ভিতরে গিয়ে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছে। আমরা ঠিক বুঝতে পারছি না, এখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে। তারা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটি হয়তো তারা ভাবছেন, পরিকল্পনা করছেন, এবং স্থানীয় সংসদ সদস্যও কিন্তু একেবারে ঘটনাস্থলে স্পটে উপস্থিত আছেন। এখন পর্যন্ত পুলিশ সেনাবাহিনী কারো পক্ষ থেকেই কোনো ধরনের ব্রিফ করা হয়নি। তারা ভিতরে গিয়েছিলেন, ভিতর থেকে বেরিয়ে আসছেন। আমরা আসলে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, কিন্তু যদি স্থানীয় জনতাকে যথাযথ জবাব দিতে না পারে তারা আসলে ভিতরে কি হয়েছিল, তারা কি পেয়েছে, তাহলে হয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। পুলিশ এখন যাচ্ছে, পুলিশ এখন দেখলাম পুলিশ অ্যাকশনে গিয়েছে। এখন দেখা যাক আসলে পুলিশ কিভাবে পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে নেয়, কারণ এতক্ষণ হয়তো তারা ধৈর্য ধরে ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন হয়তো পুলিশ তাদেরকে প্রোটেক্ট করার যে ব্যাপারটা সেটি হয়তো তারা অ্যাকশনে গিয়েছে। এতক্ষণ ধৈর্য ধরেছিল পুলিশ। Go, move. আমরা দেখছি এখন পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এখানে একজন আহত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে উত্তরা স্কয়ার মার্কেটের সামনের পরিস্থিতি ঠিক এই মুহূর্তে। এখন আবার যারা দূরে চলে গিয়েছেন তারা ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছেন। আমরা পিছনে আসি, পিছনের দিকে আসেন। ইট পাটকেল ছুটছে স্থানীয়রা। আবার পিছনের দিকে আসেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটছে। এখন হয়তো তারা পুরোপুরি অ্যাকশনে যাবেন। আসলে ঠিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না, কারণ এখন পর্যন্ত পুলিশ যারা ভিতরে গিয়েছিলেন তারা এসে কোনো ব্রিফ করে নাই। এবং এইখানে আসলে প্রকৃত চিত্রটা কি, এখন পর্যন্ত শুধু সংঘর্ষের চিত্রটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু পুরো যেই তথ্যটা, যে আসলে যেই তথ্যকে কেন্দ্র করে এখানে এই দুর্ঘটনাটা এই পরিস্থিতির তৈরি হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আমরা এখনো বিচ্ছিন্ন অন্ধকারেই রয়ে গেছে আসলে।